আরজি করের ঘটনাকে ঘিরে কার্যত উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। অবশেষে সেই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক। কিন্তু গোটা ঘটনায় সঞ্জয় একাই যুক্ত কিনা বা সঞ্জয়কে সামনে রেখে নেপথ্যে থাকা অন্য কাউকে আড়াল করা হলো কিনা সেই সমস্ত প্রশ্নগুলি লাগাতার উঠেই চলেছে। এই পরিস্থিতিতে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি শুধু সঞ্জয় রায় নয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি চাই। আর এই বিষয়টি বারবার উঠে আসছে যে কারা যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সঞ্জয়ের পিছনে আর কেউ আছে কি না, নেপথ্যে রেখে অন্য কেউ এই সমস্ত কাজ করেছে কিনা, গোটা বিষয় নিয়ে কিন্তু নানান রকম প্রশ্ন উঠে আসছে। আর এই প্রশ্ন অনেকেই তুলছেন এবং এই নিয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার কি বলছেন এই বিষয়ে শুনবো। বলার কিছু নেই। দেখুন, সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী তো তাকে একমাত্র তার বিরুদ্ধেই চার্জ ফ্রেম করা হয়েছিল, ফলত আজকে অপ্রত্যাশিত কিছু নয়। কিন্তু আমাদের সেই জায়গা থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি যে সঞ্জয় রায়ের শাস্তি হোক, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, সে শাস্তি পাক, কোনো বক্তব্য নেই। কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত, কারা করে চালানোর চেষ্টা করলো, কেন করলো? সিএফএস এর রিপোর্ট অনুযায়ী সেমিনার রুমে ধস্তাধস্তি হয়নি, তাহলে কোথায় হলো, কারা করলো? সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, যাদের সিবিআই গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন নেই? একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ, সে কিভাবে জানতে পারলো যে আরজি কর হাসপাতালের 4 তলায় একজন মহিলা চিকিৎসক ঘুমন্ত অবস্থায় রয়েছেন? ভোর 4টের সময় একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার কিভাবে ঢুকে গেলেন? এই প্রত্যেকটা ঘটনা তদন্ত চাই এবং প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চাই, না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয়। আর কতদিন, আর কতদিন সিবিআই কতদিন ধরে তদন্ত চালাবে? সাপ্লিমেন্টারি চার্জশিট তারা 90 দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করে রাখলো। যদি প্রমাণ না থাকে তাহলে তারা গ্রেপ্তারই বা করলো কেন? তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? সিবিআই কি কারণ নির্দেশে করতে পারছে না? সিবিআই এটা প্রকাশ্যে বলুক, সিবিআই কে কি বাধা দান করছে কেউ? দেখুন, আমরা তো বারবার বলছি যে এই ঘটনার সাথে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি ইনভলভ। তারা একদম প্ল্যান করে এটাকে ধামাচাপা দিয়েছেন। তো তাদের সবাই প্রকাশ্যে আসুক। সঞ্জয় রায় একথা আমাদের বলে তো এখন লাভ নেই, তাকে কোর্টে বলতে হবে, তাকে তদন্তকারী সংস্থার সামনে বলতে হবে। আমরা আমাদের কথা বলছি যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর চাই। আমাদের প্রশ্নগুলো থেকে এটা স্পষ্ট যে একজন একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্পূর্ণভাবে সম্ভব নয়। প্রায় একই ধরনের কথা শোনা যায় অপর এক জুনিয়র ডক্টর অনিকেত মাহাতোর গলাতেও। আর এই রায় তারা খুশি নন বলেও জানিয়ে দেন অনিকেত। তিনি বলেন, এই রায় আমরা খুশি নই, সঞ্জয় রায় দোষী, এটা ঠিক আছে, কিন্তু এটাকে আমরা প্রাথমিক ধাপ হিসেবেই দেখছি। বিচার এখনো সম্পূর্ণ হয়নি। যতক্ষণ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ না হয় ততক্ষণ বিচার পাওয়া যায়নি বলেই আমরা মনে করছি। যখন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে তখন আমরা খুশি হব। অনিকেত মাহাতো কি বলছেন এই বিষয়ে শুনবো। इस राय से हम लोग खुश नहीं है। इस राय में संजय राय खुश है, ये सही है। इसमें हम एक प्राइमरी स्टेप हिसाब इसको देखते हैं, लेकिन हम जो बोल रहा है जो विचार जो कंप्लीट हो गया ये नहीं हुआ। जब तक मल्टीपल जो एक्यूज है वो जब तक अरेस्ट नहीं होता, एविडेंस टेम्पर पर इन्वेस्टिगेशन का जो हासिल हुआ है वो जब तक क्लियरली सप्लीमेंट्री चार्जशीट नहीं पेश होता, क्रिमिनल प्रोसीडिंग स्टार्ट नहीं होता, तब तक जस्टिस नहीं मिला, ये हमको लगता है। खुश तब होगा जब मल्टीपल एक्यूज जो है वो अरेस्ट होगा, जब सप्लीमेंट्री चार्जशीट आएगा, जब सप्लीमेंट्री चार्जशीट देके एक्स प्रिंसिपल संदीप घोष एवं ताला थाना ओसी के अगेंस्ट से क्रिमिनल प्रोसीडिंग शुरू होगा, तब हम लोग खुश होंगे। জুনিয়র ডাক্তারদের মতন প্রায় একই কথা শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও। তার মতেই মামলায় যে অমীমাংসিত বিষয়গুলি ডাক্তার বা বিশেষজ্ঞরা এবং অভয়ার বাবা মা তুলেছেন সেগুলোর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তার দাবি, ডিএনএ রিপোর্টে একাধিক ব্যক্তির উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে, ফরেন্সিক রিপোর্টে ধস্তাধস্তির উল্লেখ নেই। সেক্ষেত্রে ঘটনায় একজন উপস্থিত থাকলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যেত বলেই মনে করেন তিনি। আর তাই বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতেই এটা করা হয়েছে বলে মনে করেন শুভেন্দু। কি বলেছেন তিনি শুনব। আমাদের পশ্চিমবঙ্গের সকল স্ট্যান্ড দেখুন, এটা অভয়া ইস্যু রাজনীতির ঊর্ধ্বে, এটা একটা সামাজিক ব্যাধি এবং মর্মান্তিক, এবং এখানে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো প্রফেশনাল লোক তার বাড়িতে কিন্তু শুধু তাদের মানসিকতা না, বাড়ির মধ্যেও নাড়া পড়েছে। আপনাদের নিজেদের বাড়িতেও এটা
কত সাধারণ মানুষ, লক্ষ লক্ষ লোক নেমেছে, কোনো রাজনৈতিক দলতে তো নামায়নি। তো এটা খুব মর্মান্তিক ইস্যু এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড, আমি বারে বারে বলেছি যে সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্টটাকে দোষী সাব্যস্ত করেছেন, সোমবার সাজা ঘোষণা করবেন, ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে ভারতীয় ন্যায় সংহিতাতে। কিন্তু আমার যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন, এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে। এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। এক হচ্ছে যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে, তাতে বলা হয়েছে মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি, এটা বহুজনের দ্বারা হয়েছে, যে 2 হতে পারে, 4 হতে পারে। দ্বিতীয় হচ্ছে ফরেনসিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তাহলে একমাত্র একজন যদি করে থাকে তাহলে ধস্তাধস্তির চিহ্ন থাকাটা উচিত ছিল বলে প্রাথমিকভাবে মনে হয়, কিন্তু আমরা এক্সপার্ট নই। কিন্তু এই ফরেনসিক রিপোর্টেও ধস্তাধস্তির চিহ্ন নেই, মানে অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে কায়দায় তারা এটা করেছে, তাতে তাকে করা হয়েছে। আমরা ইনিশিয়ালি যা হয়েছে ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেনসিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন, এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। আমাদের পশ্চিমবঙ্গের সকলের স্ট্যান্ড, দেখুন এটা অভয়া ইস্যু রাজনীতির ঊর্ধ্বে, এটা একটা সামাজিক ব্যাধি এবং মর্মান্তিক, এবং এখানে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো প্রফেশনাল লোক তার বাড়িতে কিন্তু শুধু তাদের মানসিকতা না, বাড়ির মধ্যেও নাড়া পড়েছে। আপনাদের নিজেদের বাড়িতেও এটা, কত সাধারণ মানুষ, লক্ষ লক্ষ লোক নেমেছে, কোনো রাজনৈতিক দলকে তো নামায়নি। তো এটা খুব দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।